বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার এবং রাজনগরের প্রবাসী নেতৃবৃন্দের আয়োজনে আজকের আমাদের সাবেক এমপি এম নাসির রহমানের নির্বাচনী প্রচারণায় উপস্থিত বাংলাদেশের যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত বিএনপির যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই স্মরণ করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, লক্ষ কোটি বাঙালির হৃদয়ের স্পন্দন এবং আপসিক নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। তারই সাথে আমি স্মরণ করছি বাংলাদেশের বহুদলের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তারই সাথে আমি স্মরণ করছি 1970 সাল থেকে 24শে জুলাই পর্যন্ত যারা আজ অবধি বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন। সংগ্রামী অতিথিবৃন্দ, আমি 2 মিনিটেই বক্তব্য শেষ করে নিব। আমরা আজকে যার নির্বাচনী মত বিনিময় সভায় উপস্থিত হয়েছি, আপনারা সবাই জানেন তিনি বাংলাদেশের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী, যিনি সর্বোচ্চ বাজেট পাশ করেছিলেন জাতীয় সংসদে, তার সুযোগ্য সন্তান জনাব এম নাসির রহমান, যিনি সাবেক এমপি থাকাকালীন সময়ে মৌলভীবাজারে অসংখ্য দৃশ্যমান উন্নয়ন সম্পাদিত হয়েছে। বিশেষ করে মৌলভীবাজারের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন এবং আধুনিকায়ন সহ মৌলভীবাজারে বিশাল স্টেডিয়াম সহ বিভিন্ন অঞ্চলে রাস্তা সহ ব্রিজ, বিশেষ করে আমাদের 5 নং হাইপুরা ইউনিয়নের মনু নদীর উপর দিয়ে তিনি ব্রিজ নির্মাণ করেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা 2 থেকে 3টি ইউনিয়নের যোগসূত্র হয়েছিল। সংগ্রামী অতিথিবৃন্দ, আমরা শুধু উন্নয়নের জন্য নয়, বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা বিষয়ে উন্নয়নের জন্য আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং উনি যে প্ল্যান পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জন্য, তার জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে আমাদের এই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা ভোট দেব, প্রচারণা চালাবো এবং একটি কথা বলে আমি শেষ করব, আমরা যারা পোস্টাল ভোট হাতে পেয়েছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাংলাদেশে পাঠিয়ে দিব। কেননা যদি যথার্থ সময়ের ভিত্তিতে এগুলা নির্বাচন কমিশনে পৌঁছে না, তাহলে এগুলা কাউন্ট করা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফিজ।